আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আসছি আমার নাসরিন ব্লগ উইথ ডটার থেকে। আমি কয়দিন ধরে বেশ অসুস্থ, ঘরটা তেমন একটা গুছিয়ে রাখতে পারতেছি না। আমার দুই মেয়েটাও খুব আলসে, কোনো কাজ করে না, শুধু স্কুলে যায়, প্রাইভেট পড়ে। আমি যে অসুস্থ সেদিকে তো ওদের কোনো খেয়ালই নেই। তাও আমি আজকে 2 দিন পরে বিছানা থেকে উঠলাম, উঠে দেখি ঘর টরের অবস্থা একদম বিশ্রী। সেজন্য এখন আমি ঘর দৌড়টি গোছানোর চেষ্টা করতেছি, দেখি কোনোভাবে পারি কি না। আজকে আমি সকাল 10টার সময় ঘুমের থেকে উঠলাম। ওঠানোর পরে আমার দুই মেয়ে সকালে না খেয়ে স্কুলে চলে গেছে, আমি রান্নাও করিনি, নুডলস খেয়ে চলে গেছে। এখন আমি উঠে ঘর দোরগুলো ভালো করে গোছানোর চেষ্টা করছি। 3-4 দিন ধরে একদম ঘরগুলো একদম নোংরা হয়ে আছে। আমি খুবই সাধারণ একটা মানুষ, আমার কাজের লোক রাখার মতন সামর্থ্য নাই। যতটুক আছে সেটুকু দিয়ে কোনো মতে জীবনযাপনের মতন, চলাফেরার মতন আর কি, এটুকুই আছে। আমাকে প্রচুর কাজ করতে হয়। আমার দুই মেয়ে তো আল্লাহর রহমতে শুধু কয়টা খায় আর পড়ালেখা করে, আর একটা এই খালি শুধু নোংরা করার তালেই থাকে, আর কোনো কাজে করে না, আর শুধু পড়ালেখা করে আর মোবাইল টিপে সারাদিন গেম খেলে। আমি আজকে চেষ্টা করতেছি যে ঘর দোরগুলো খুব সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে দুই মেয়েকে একটা সারপ্রাইজ দিব। কারণ আমার দুই মেয়ে সোফাগুলির মধ্যে কাপড় চোপড় ধুইতে ধুইতে কাপড় চোপড়ের স্তূপ বানিয়ে ফেলেছিল। বেশ কয়েকদিন ধরে ঘর কোনো গোছানো হচ্ছে না। আজকে আমি দুই মেয়ে স্কুলে গেছে, আমি এই ফাঁকে হলো আমার ঘর দোরগুলো অনেক চকচকে করে রাখবো, ঝকঝকে করব, যাতে আমার দুই মেয়ে এসে অবাক হয়ে যায়। আমার এই ঘর গুছানো হয়ে গেছে, আমি আর অপর ঘরটা গুছাবো। এই ঘরটাও অনেক নোংরা হয়ে যাচ্ছে। এই ঘরে আমার বড় মেয়ে পড়াশোনা করে। আমি আজকে ভাবি নাই যে আমি উঠতে পারবো আর উঠে এইগুলো গুছাতে পারবো, কারণ আমার দুই মেয়ে বাসায় থাকলে তো আমি গুছাতেই পারি না, সারাদিন রান্না বান্না করতে হয়। ওরা স্কুলে গেছে, এই ফাঁকে আমি এইগুলো ভালো করে গুছিয়ে নিই। আমার দুই মেয়ে বাসায় আসলে আজকে ওদেরকে সারপ্রাইজ দেওয়ার বলবো, দেখো ঘরগুলি কত সুন্দর দেখা যাচ্ছে, ঘর গুছিয়ে রাখলে কত ভালো দেখা যায়। বিছানাটাও আমি ভালো করে গুছিয়ে নিলাম। বিছানাপত্রটা আমার গুছানো হয়ে গেছে। এখন আমি এই খাবারের হাঁড়ি পাতিলগুলো যে টেবিলটায় রাখি সেটা সুন্দর করে গুছিয়ে নিব। রাত্রে খাওয়ার পরে সকালে আর আমি এই এঁঠো প্লেটগুলো ধুইনি, আর সকালে তো খাওয়াও হয়নি। এখন আমি এগুলো সব গুছায় এগুলো পরিষ্কার করে নিব। খাবার টেবিলটা গুছানো হয়েছে, এখন আমি আমার মেয়ের পড়ার টেবিলটা ভালো করে গুছিয়ে দিব। শুধু পড়ালেখাই করে, বইপত্রগুলো ভালো করে গুছিয়ে রাখে না। ঘরগুলো আমি ভালো করে গোছানো হয়ে গেছে, এখন আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিব। 2টা ঘর বারান্দা গুছাতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। দেখেন সব কিছুই সুন্দর ঝকঝকা হয়ে গেছে। কি করব আসলে ভেবে পাই না, সেজন্য আমি যা করি তাই আপনাদের সামনে উপস্থাপনা করি। আমার এই উপস্থাপনগুলো যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, একটি লাইক আর একটি কমেন্ট করে পাশে থাকবেন। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।